আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিকভাবে স্কোয়াড ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে থাকায় ইংল্যান্ড দলকে ঘিরে বাড়তি নজর রয়েছে টাইগার ভক্তদের। তার উপর ঘোষিত স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক। সবচেয়ে বড় চমক হচ্ছে ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে তারকা পেসার জোফরা আর্চারকে। ইনজুরির কারণে তিনি শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে পারবে না। তবে বিশ্বকাপের শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার। সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা এবং বড় ম্যাচের সক্ষমতা বিবেচনায় বিশ্বকাপের মতো মঞ্চে জোফরা আর্চারকে ছাড়া ভাবতে পারেনি ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। এছাড়াও দলে ফিরেছে বেন ডাকেট, যাকে টপ অর্ডারে গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন পর স্কোয়াডের জায়গা পেয়েছে অলরাউন্ডার উইল জ্যাকস। ইংল্যান্ড দলের নেতৃত্ব দায়িত্ব দেওয়া হয়েছে হ্যারি ব্রুকের কাঁধে। তার সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আছেন জস বাটলার, স্যাম কারান ও আদিল রশিদ। স্পিন ও অলরাউন্ডারদের সমন্বয়ে বেশ ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করেছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে গ্রুপ সি তে রয়েছে তারা। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে নেপালের সঙ্গে মাঠে নামবে ইংল্যান্ড। এরপর আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে তারা। সর্বশেষ 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতায়। সেখানে স্পিন বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বড় পরীক্ষা ফেলতে পারে বাংলাদেশের স্পিনাররা। যদিও ইংল্যান্ড ও স্পিন আক্রমণে পিছিয়ে নেই, অভিজ্ঞ আদিল রশিদের সঙ্গে রয়েছে তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ ও লিয়াম ডন্স। সব মিলিয়ে এশিয়ার মাটিতে বিশ্বকাপ খেলা, স্পিন সহায়ক উইকেট এবং ইংল্যান্ড দলের কিছু ইনজুরি সমস্যা, এই সবকিছু মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সামনে ভালো সুযোগ রয়েছে বলে দাবি করছে ক্রিকেট বিশ্লেষকরা। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দলের খেলোয়াড়রা ইংল্যান্ডের বিপক্ষে কেমন পারফরমেন্স করে।